হ্যালো ভিউয়ার্স। তো আমরা এখন বেরিয়ে পড়েছি পেহেলগাঁও থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। তো আমরা এখন গাড়িতে রয়েছি, মোটামুটি এই 15-20 মিনিট হলো। তো তোমাদের আর সেসব জিনিস দেখাতে পারিনি, কারণ খুবই পুরোটার মধ্যে প্যাকিং করে গাড়িতে যেতে আছে। চলো শ্রীনগরের দিকে যাওয়া যাক। আর রাস্তায় কোনো ভালো সিন সিনারি দেখতে পেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। অবভিয়াসলি ভালোই থাকবে, নিশ্চয়ই দেখাবো। আপাতত বাচ্চারা সব রাস্তায় রয়েছে, সব এদিক ওদিক ছোটো ছোটো যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোতে রয়েছে। এবং আজকে এখানে এরা আজকে ঈদ মানাচ্ছে, তো সেই কারণে এত ভিড় রয়েছে। আর স্পেশালি আজকে ভেবেছিলাম কিছু মার্কেটিং করবো, কিন্তু করতে পারিনি, কারণ ম্যাক্সিমাম দোকানপাটই আজকে বন্ধ ছিল, কারণ এখানে যেহেতু ঈদ সেই কারণে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। রাস্তায় আবার পরে তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন একটু দাঁড়িয়েছি রাস্তায় ব্রেকের জন্য। তো দেখো আমাদের সামনে এই গাছগুলোই হচ্ছে উইলো গাছ। তো এই গাছেরই ব্যাট হয়। আর যে কাকুর সাথে এসছি, এই হচ্ছে সেই কাকু। এনার হচ্ছে বারাসাত বারাসাত ট্যুরিজম। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কাকু খুব সুন্দরভাবে নিয়ে যায়। স্পেশালি এদের খাওয়া দাওয়াটা খুব সুন্দর, খাওয়া নিয়ে কখনো কমপ্লেন হবে না, কি কাকু, তাই তো? ঠিক আছে। আমরা ঢুকে গেছি শ্রীনগর। তো শহরটা খুব সুন্দর, সাজানো গোছানো, আর মোটামুটি সব কিছুই আছে। দেখলাম আইনক্স থেকে শুরু করে সব কিছুই আছে। একটু হালকা ট্রাফিক পেলাম আমরা। আমার ডান পাশে একটা স্কুল রয়েছে, স্কুলটার ডেকোরেশনটাও খুব সুন্দর, সাজানো গোছানো। খুব বড় স্কুলটা, মনে হয় সিবিএসসির কোনো স্কুল হবে। অ্যান্ড নামটা আমি দেখতে পাইনি। এই সামনের দিকে আমরা যাচ্ছি লাল চকের দিকে। লাল চকের বেশি দূর না, মোটামুটি আমরা চলেই এসেছি লাল চকের কাছাকাছি। আর মনে হয় 2 থেকে 3 কিলোমিটার আছে লাল চক। বেশ সুন্দর সাজানো গোছানো পরিপাটি শহর। আর আমাদের ডান দিকে রয়েছে একটা স্টেডিয়াম। এটা ক্রিকেট স্টেডিয়াম না ফুটবল স্টেডিয়াম সেটা আমার জানা নেই, তবে এটা একটা স্টেডিয়াম সামনে রয়েছে। ফ্ল্যাড লাইট আর কি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা ফুটবল স্টেডিয়াম, এটা হচ্ছে ফুটবল স্টেডিয়াম। এই সামনের দিকে আমরা লাল চকের দিকে এগিয়ে চলেছি। এই ডান দিকে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের হেড অফিস। আমরা এইখানে পেয়েছি মার্কেট। সোজা গেলে মুঘল গার্ডেন, ডাল লেক, আর বাঁ দিকে হচ্ছে লাল চক। তো আমরা যতদূর আমার মনে হচ্ছে আমাদের ডাল লেকে অপোজিটেই আর কি হোটেলটা। তো আমরা ওই দিকেই যাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি, সিগন্যাল খেয়ে গেছি। পোলো ভিউ মার্কেট, লাল চক, টিউলিপ গার্ডেন। বাঁদিকে হচ্ছে আমাদের লাল চক, আর এদিকে হচ্ছে। তো সিগন্যাল খুলে গেছে, এখন আমরা যাচ্ছি ইয়ের দিকে। আবার আজকে এখানে রাস্তাঘাটে প্রচুর লোকজন রয়েছে। বাঁদিকে আচ্ছা, এখানে সাইকেলের আলাদা লেন রয়েছে, সত্যি অসাধারণ। দেখুন, এখানে সাইকেলের আলাদা লেন রয়েছে, গ্রিন কালারের। এই দিকটা হচ্ছে লাল চক। চলো, এখানে তেমন একটা ঠান্ডা মনে হচ্ছে না, কারণ আমরা পেহেলগাঁও থেকে শীতের পোশাক পরেই বেরিয়েছিলাম। তো এখন একটু হালকা গরম গরম লাগছে, তো সেরকম লাগছে না।
এখানে সাইকেলের জন্য আলাদা ট্র্যাক আছে, ওয়াকিং এর জন্য আলাদা রাস্তা আছে, আর গাড়ির জন্য আলাদা রাস্তা। এই জিনিসটা খুব ভালো লাগলো আমার থেকে। তো যারা সাইকেল ইউজ করবে, হেঁটে যাবে, তাদের জন্য অনেক সুবিধা। তো এখান থেকে বাঁ দিকে গেলে ডাল লেক পড়বে, তো আমরা বাঁ দিকেই যাবো। যেহেতু আজকে ঈদের দিন, একটু রাস্তায় ভিড় আছে, ট্রাফিক আছে, আর সাথে এমনি টুরিস্টও দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, চলো আবার হোটেলের সামনে গিয়ে দেখা হবে। তো আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলটা মোটামুটি খারাপ না, বেশ সুন্দর। এটারও ভিউ আছে মোটামুটি, আগেরটার মতো অতটা ফাটাফাটি না, কিন্তু এটারও ভিউ আছে ভালো। অ্যান্ড হোটেলটা একদম ডাল লেকের পাশেই, তো জাস্ট 1 মিনিট ডিস্টেন্স, 1 মিনিট লাগবে হেঁটে। তো পাশেই আছে, ভালো, হোটেলটা খারাপ না। আর তোমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নিট অ্যান্ড ক্লিন আর কি। আর এখানে ওয়াইফাই সবই আছে। আর আমাদেরকে যে ফ্লোরটা দিয়েছে 3rd ফ্লোরে, এই ফ্লোরটা পুরো নতুন কনস্ট্রাকশন হয়েছে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ আরও পরিষ্কার পরিচ্ছন্ন। চলো আমার রুমটা দেখাই। রুম ছোটোখাটো, মধ্যে খারাপ না। তো এই হচ্ছে আমার রুম, এর পাশে সকালবেলা দেখতে পাবে। এই হচ্ছে আমার রুম, দাঁড়াও দেখাচ্ছি। তো এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। এখানে বেড হিটারও আছে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তা এই হচ্ছে রুম। তো ঠিক আছে, চলো কিছুক্ষণ পরে বিকালের মার্কেটে বেরোবো, তখন আবার দেখা হবে। আমরা বেরিয়েছিলাম একটু বাজার করতে, তা মানে কেনাকাটা করতে। তা এখানে বেশ ভালো এই দাদা দেখো কি সুন্দর বাংলা বলছে। দাদা হাই কর দো। हाय, थोड़ा बंगाली में भी बोल दो। কেমন আছো? দাদা আগে বেহালাতে থাকতো, তো এখন মোটামুটি ভালোই বাংলা বলতে পারে। এতক্ষণ তো কনভারসেশন দেখলাম ভালো। হ্যাঁ, कौन सा चैनल है? प्रीताज लाइफस्टाइल। प्रीताज लाइफस्टाइल। ये चौराहे का उस पे। তো আমরা এখন কেনাকাটা করতে বেরিয়েছি একটু শ্রীনগর ডাল লেকের পাশে। রাত্রের ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছে। আর স্পেশালি একটু আগে তোমাদেরকে যাকে দেখালাম, দারুণ বাংলা বলছিল। মানে দারুণ মানে বাঙালিদের মতো অতটা শুদ্ধ না, কিন্তু বাইরের মানুষই এত সুন্দর বাংলা বলছে, তো অ্যাপ্রিসিয়েট করতেই হয়। তো চলো তোমাদেরকে দেখাই আজকের এই রাত মার্কেটটা। এই হচ্ছে মার্কেট, এখনও শিকারা চলছে। এই ওপাশে যে লাইটগুলো জ্বলছে, এগুলো হচ্ছে সব হাউস বোট। দাদা একটু জুম করে দেখি, দেখানো যায় নাকি? হ্যাঁ দেখো, দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে সব হাউস বোট, লম্বা লম্বা লাইন দিয়ে। আর এই হচ্ছে রোড সাইড মার্কেট। তো এখানে ম্যাডাম প্রিয়াঙ্কা কিছু কেনাকাটা করছে, তো চাদর फादर किनছে। और इधर और भी बहुत कुछ है, बहुत दुकान है, অনেক দোকান রয়েছে। তো এখানে সুন্দর সুন্দর চাদর फादर রয়েছে,
ম্যাডাম এখন চাদর নিচ্ছে। চলো তাহলে কেনাকাটা করে নিই, পরে আবার যদি কিছু দেখানোর মতো থাকে তাহলে দেখাবো। তো আমাদের রাত্রেবেলা খাবার দাবার হয়ে গেছে, এই চলে এলাম রুমে। প্রচণ্ড ঠান্ডা আর খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়ি। চলো টাটা বাই, অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।